প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি ফরিদপুর ভার্চুয়াল স্কুল থেকে। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পড়ব গণিতের চতুর্থ অধ্যায়। গণিত চতুর্থ অধ্যায় সূচক নিয়ে আমরা পড়ব। তো এইটা আমাদের নবম দশম শ্রেণীতে আছে। আমরা উভয় ক্লাসের উপযোগী আমরা ক্লাস করব। প্রথমেই আমরা দেখি যে সূচকটা আসলে কি। যেমন ধরো কিছু সংখ্যা আছে, যেমন 16। এই 16কে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অথবা 27 এটাকে আমরা লিখতে পারি 3 গুণ 3 গুণ 3। তো এখানে 2 কয়বার আছে? 4 বার। এটাকে আবার আমরা এভাবে লিখি 2 টু দি পাওয়ার 4। এটাকে লিখি আমরা 3 টু দি পাওয়ার 3। এদেরকে বলি আমরা সূচকীয় রাশি। এখানে এই 4, এটাকে আমরা বলি সূচক, আর এই 2কে আমরা বলি ভিত্তি। এখানে 3 হচ্ছে সূচক, আর এই 3টাও এখানে হলো ভিত্তি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি কোনো সংখ্যাকে অনেকগুলো সংখ্যার গুণ আকারে প্রকাশ করতে পারি, তাহলে এই পাওয়ার যেটা থাকে এটাকে আমরা বলছি সূচক, আর এটাকে বলছি ভিত্তি। এখানে এটা সূচক, এটা ভিত্তি। আর এই ধরনের যে রাশি, এটাকে আমরা বলি সূচকীয় রাশি। তো এখানে কিছু রুলস আছে, নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা দেখে নেই। নিয়মগুলো কি? 1 নম্বর নিয়ম যেটা, সেটা হচ্ছে যে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। 2 নম্বর সূত্র a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। 3 নম্বরে আমরা বলতে পারি a টু দি পাওয়ার মাইনাস m সমান 1 বাই a টু দি পাওয়ার m। 4 নম্বরে আমরা বলতে পারি a b c হোল টু দি পাওয়ার m, অর্থাৎ এই ভিত্তিতে যদি অনেকগুলো সংখ্যা গুণ আকারে থাকে আর তাদের পাওয়ার যদি একই হয়, কমন আকারে থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m c টু দি পাওয়ার m। এবং এই সূত্রগুলো এরকম হবে, এরকম থাকলে এরকম লেখা যাবে, এখান থেকে এখানে এটা লেখা যাবে, অর্থাৎ পরস্পর বিপরীতমুখী আমরা এটা লিখতে পারি। তারপরে আমরা লিখতে পারি 5 নম্বর, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হবে 1। মোটামুটি এই সূত্রগুলো আমাদের এখানে কাজে লাগবে। তো আমরা এই সূত্রগুলো স্মরণ রাখব। চলো আমরা এখন মূল সমস্যার সমাধান করি।
আরেকটু আমাদের এখানে যে a⁴ এই যে সূচক, এটা কিন্তু আমাদের কি পূর্ণ সংখ্যা। আবার আমাদের পাওয়ারটা কিন্তু ভগ্নাংশও হতে পারে, এরকম হতে পারে। এইটাকে আমরা লিখব √a, a⁴ এটাকে আমরা লিখব √a, a⁴ এটাকে আমরা লিখব 4√a। ঠিক একইভাবে এখানে যদি √a² করি আমরা, তাহলে এই √a মানে a⁴, আর পাওয়ার 2। এখন a⁴ গুণ এই পাওয়ার কি হয়, গুণ হয়ে যায়। পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে a⁴ দ্যাট ইজ a। ঠিক একইভাবে √a, এটাকে যদি কিউব করি তাহলে আমরা পাবো a⁴ কিউব সমান a। তারপরে 4√a⁴ সমান আমরা পাবো a⁴ সমান a। অর্থাৎ যদি কিউব রুট হয় তাহলে কিউব করতে হবে। এই কিউব রুট তোলার জন্য যদি 4√a হয় তাহলে পাওয়ার 4 করতে হবে। যদি শুধু √a হয় তাহলে পাওয়ার কী করতে হবে, 2 করতে হবে, স্কোয়ার করে দিতে হবে। এভাবে আমরা রুট মুক্ত করতে পারি। একটা গুরুত্বপূর্ণ সূত্র আমাদের বলা হয়নি, সেটা হলো যে a⁴m⁴n সমান a⁴mn। অর্থাৎ কোনো বেসের মাথায় যদি পাওয়ার থাকে, তার যদি আবার পাওয়ার থাকে, তাহলে সবগুলো পাওয়ার কি হবে, গুণ হবে। 3² তাহলে এই ক্ষেত্রে 3⁴ গুণ 3 দ্যাট ইজ 3⁶। এই পাওয়ার এবং এই পাওয়ার কি হবে, গুণ হয়ে যাবে, যোগ হবে না। কিন্তু এটা আমাদের স্মরণ রাখতে হবে। আমরা 1 নম্বর সমস্যাটা এখানে সরল আকারে করি। সেটা হলো প্রশ্নটা 7⁻³ ইন্টু 7⁻³ বাই 3 ইন্টু 3⁻⁻⁴ এটাকে সরল করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি, আমরা জানি যে বেস যদি 1 হয়, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। প্রিয় শিক্ষার্থী, তো এখানে 3 প্লাস এটা -3 আর এটা 3⁻1 প্লাস -4 সমান 7⁻0 আর 3⁻3। তো আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত হয়, 1। আর 3⁻3, কারণ যেহেতু 7⁻0 সমান কত, 1। এখন একটা জিনিস আমরা মনে রাখব, যদি লব হর আকারে থাকে, ভগ্নাংশ আকারে থাকে, অবস্থান চেঞ্জ করলে পাওয়ারের সাইন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে 3⁻³ নিচে আছে, এইটাকে যদি আমরা অবস্থান চেঞ্জ করি, নিচের থেকে উপরে নিয়ে যাই, তাহলে 1 ইন্টু 3⁻3 তার পাওয়ার কি হবে, পরিবর্তন হয়ে যাবে। এটা আমরা খেয়াল রাখবো। তাহলে 27, এটাই আমাদের অ্যান্সার।
আমরা 3 নম্বর সমস্যাটা করি। 2 to the power -1 plus 5 to the power -1 whole to the power -1 এরকম আছে। তো আমরা প্রথমেই বলেছি যে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমরা উল্টা করে লিখতে পারি 1/2 to the power -1 plus 5 to the power -1। কেন সেটা আমরা জানি যে a to the power -m সমান 1/a to the power m। এই অনুসারে আমরা এটা লিখলাম সমান 1 ডিভাইড, এখানে তাহলে আবার 1/2 প্লাস 1/5, 1/2 to the power 1, তো 1 পাওয়ার 1 হলে লেখার দরকার হয় না, তাহলে 1 এটা সরল করি 10 লসাগু, তাহলে 5 প্লাস 2, 5 প্লাস 2 সমান হচ্ছে 1/7 কত 10। এখন ভগ্নাংশের ভাগ করে উল্টায় দেই 1 × 10/7 সমান 10/7। আমাদের এটাই অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। পরে একটি ইম্পর্টেন্ট প্রবলেম আমরা মাঝখান থেকে শুরু করি। এখানে 4 নম্বর প্রবলেম। এটা তোমরা অনেকেই ভুল করো। +3b to the power -1 whole to the power -1। এখানে এই জায়গাটায় তোমরা ভুল করো। 2a to the power -1 plus 3b to the power -1, এই পাওয়ার -1টা কিন্তু এর উপর শুধু। তোমরা অনেকেই করো কি এটাকে এই 2a to the power -1 সমান 1/2 এ লেখো। এটা কিন্তু ভুল, এটা ভুল। এটা হবে কি 2 গুণ 2a to the power -1 সমান হবে 2 গুণ 1/a হবে, এইটা হবে, এটা রাইট। তো এই অর্থে এই প্রবলেমটা আমরা সৃজনশীল প্রশ্নের ক নম্বরে দিয়ে থাকি। তাহলে এটাকে আমরা লিখব প্রথমেই 1/2a ইনভার্স প্লাস 3b to the power -1। এটা লিখলাম কারণ কি, যেহেতু a to the power -m সমান 1/a to the power m। এখন এখানে আবার 1/2 গুণ 1/a প্লাস 3 গুণ 1/b সমান 1/2/a প্লাস 3/b। আমরা এদিকটাতে চলে আসি, সেটা হলো সমান 1/ যদি সরল করি 2b প্লাস 3a/ab। এবার ভগ্নাংশের ভাগ করে দেই আমরা, ab/3a প্লাস 2b সমান ab/3a প্লাস 2b। এটাই আমাদের অ্যান্সার। এবারে আমরা 7 নম্বর প্রবলেমটা করব। নাম্বার 7, 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1
বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ অনলি 2, এটা আছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 2 টু দি পাওয়ার n প্লাস 4 এটাকে আমরা 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। কারণ এই যে আমি বলছিলাম যে a টু দি পাওয়ার m প্লাস n সমান a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এই সূত্র অনুসারে আমরা এটা লিখলাম। -4 তো আছেই, আর 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, একই সূত্র অনুসারে আমরা এটা লিখলাম। এখানে এটার পাওয়ার কিন্তু 1 আছে, বেস 1 ভাগ বোঝাচ্ছে, এই জন্য 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1 সমান, আমরা এখানে উপর থেকে 2 টু দি পাওয়ার n কমন নিয়ে নিতে পারি। তাহলে এখানে থাকতেছে কত? 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 8, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1। আমরা পরবর্তীতে উপরে চলে আসি বাম পাশে, সমান এখানে 2 টু দি পাওয়ার n আর 8 বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 সমান, এই 2 টু দি পাওয়ার n 2 টু n ভাগ হয়ে বাদ চলে যায়, তাহলে থাকছে 8 বাই 2, দ্যাট ইজ 4। এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাস 6-এ এই সূচক দিয়ে তোমাদের হাতে খড়ি হয়েছে। সূচকের অঙ্কগুলো, সমস্যাগুলো খুবই সহজ যদি তোমরা সূত্রগুলো মনে রাখতে পারো। এবার যারা নিউ 10 ওল্ড 10 অর্থাৎ যারা এসএসসি পরীক্ষার্থী 2021 সালের জন্য, তোমাদের যে মানে শর্টেস্ট সিলেবাস যেটা, সেখানে কিন্তু এটা নাই, এই অধ্যায়টা নাই। অতএব ক্লাস 9 এবং নিউ 10 যারা, তাদের জন্য এই ক্লাসটা। আমরা 8 নম্বর প্রবলেমটা করি। 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1। তো এখানে আমরা নিয়ম অনুসারে যেটা হয় সেটা করব। এখানে আমরা কিছুই করব না, এই জায়গাটায় পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ, এখানে 9কে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার m প্লাস 1 লিখতে পারি আমরা। আর এখানে 3 টু দি পাওয়ার, এই পাওয়ার গুণ হবে, তো এই m মাইনাস 1 আর m প্লাস 1 গুণ করলে হবে m স্কোয়ার মাইনাস 1 a প্লাস b ইন্টু a মাইনাস b। এই ফর্মুলা অনুসারে আমরা এটা লিখলাম, সমান 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m গুণ 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 আর 3 টু দি পাওয়ার 2m প্লাস 2, এখানে পাওয়ার গুণ হয়ে গেল। আমরা এখানটাতে লিখি। এখন আমার বেস উপরে কি আছে? গুণ বোঝাচ্ছে এবং উপরে বেস কি 1, তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 1, নিচেও 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 2, এটা আছে। তাহলে এইবার এখানে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে
3 টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস m, আর নিচে থাকছে 3 টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস m প্লাস 2। তাহলে ভাগ যদি করি আমরা 3 টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস m, আর বিয়োগ হয়ে যাবে তো মাইনাস m স্কোয়ার মাইনাস m মাইনাস 2। অর্থাৎ আমি বলছিলাম যে অবস্থান চেঞ্জ করলে পাওয়ারের চিহ্নও পরিবর্তন হয়ে যাবে। তো আমরা এই পাওয়ারগুলো উপরে নিয়ে গিয়েছি, যে কারণে এখানে প্লাস 2 আছে মাইনাস 2, m স্কোয়ার প্লাস m আছে মাইনাস m, প্লাস 2 আছে মাইনাস 2। তো এখন এটা বাদ চলে যাচ্ছে, থাকছে 3 টু দি পাওয়ার মাইনাস 2 সমান 1/3 স্কোয়ার সমান 1/9। এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই খাতা নিয়ে বসো এবং অঙ্কগুলো করার চেষ্টা করো। এরপরে আমরা ছোট্ট কিন্তু খুবই কার্যকরী একটা প্রবলেম, এটা সৃজনশীল প্রশ্নে আমরা ক নম্বরে অনেক সময় দিয়ে থাকি। আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে বাম পক্ষ সমান আমরা তুলে নেই 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা আছে। তো এখানে দেখো এই 4টাকে আমি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার n লিখতে পারি মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এইটাকে আবার আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 হোল স্কোয়ার, নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখন আমরা এটাকে আবার লিখতে পারি উপরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় যদি ভাঙি 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা পাচ্ছি ভাগ করে 2 টু দি পাওয়ার n প্লাস 1 সমান আর এইচ এস। অতএব LHS সমান আর এইচ এস। প্রুভড। এরপরে আমরা করি 12 নম্বর। প্রমাণ করতে বলছে LHS সমান a টু দি পাওয়ার p প্লাস কিউ বাই a টু দি পাওয়ার 2r গুণ a টু দি পাওয়ার কিউ প্লাস r বাই a টু দি পাওয়ার 2p গুণ a টু দি পাওয়ার r প্লাস p বাই r প্লাস p বাই a টু দি পাওয়ার 2q। এত সমান 1 প্রমাণ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে এইটা দ্বারা কি ভাগ বোঝাচ্ছে, তাহলে a টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস 2r ইন্টু a টু দি পাওয়ার কিউ প্লাস r মাইনাস 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p মাইনাস 2q।
কারণ কি আমরা একটা সূত্র জানি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। এই সূত্র অনুসারে আমরা এটা লিখলাম। তো এখানে সরল করা মানে যোগ বিয়োগ করে আসলে কিছু করা যাচ্ছে না, বাট এটা একটা সূচক রাশি, এটা সূচকীয় রাশি, এটা সূচকীয় রাশি, গুণ আকারে আছে, বেস 1, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে। p প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস r মাইনাস 2p প্লাস r প্লাস p মাইনাস 2q। দেখো a টু দি পাওয়ার 2p মাইনাস 2p প্লাস 2q মাইনাস 2q প্লাস 2r মাইনাস 2r সমান a টু দি পাওয়ার 0 সমান 1 সমান RHS। প্রিয় শিক্ষার্থী, আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, আর একটা প্রবলেম হয়তো করতে পারবো। তো আমি এখান থেকে 15 নম্বর প্রবলেমটা করতে চাচ্ছি। LHS সমান x to the power p by x to the power q whole to the power p plus q minus r into x to the power q by x to the power r whole to the power q plus r minus p into x to the power r by x to the power p whole to the power r plus p minus q। এর মান আমার 1 প্রমাণ করতে হবে। সমান এটা x টু দি পাওয়ার, এখানে আমরা বেস 1 পাওয়ার আলাদা, এই জন্য p মাইনাস কিউ হোল টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস আর। একইভাবে x টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু x টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। এটা লিখতে পারি। বেস যদি 1 হয়, ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার p, এটা x টু দি পাওয়ার p মাইনাস কিউ লিখলাম আমরা, আর পাওয়ার p প্লাস কিউ মাইনাস আর আছে। তো এইটা পারলে বাকি দুইটা একইভাবে আমরা লিখলাম। x টু দি পাওয়ার, এখন এই পাওয়ারে কি হয়, গুণ হয়। তো আমরা এই p মাইনাস কিউ দিয়ে এই p প্লাস কিউকে গুণ করব। লক্ষ্য করো, এটা খুব মজার যে a প্লাস বি আর a মাইনাস বি গুণ করলে x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুইটার সাথে এই দুইটা গুণ হয়ে গেল। এখন মাইনাস আরের সাথে এই দুইটা গুণ হবে, তাহলে মাইনাস পি আর প্লাস কিউ আর। একইভাবে প্রত্যেকটা x টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর ইন্টু x টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। আমাদের গুণ করা শেষ হয়ে গেল। তোমরা অনেকে করো কি, এই দুইটা দিয়ে এই তিনটাকে ভেঙে ভেঙে গুণ করো, তাহলে 3টা রাশি পদ আর দুইটা পদ মিলে 6টা পদ হয়। এখানে 6টা পদ যদি লিখি 6 6 6 318টা পদ, তাহলে কিন্তু এখানে ধরানোটা কিন্তু আটানোটা কিন্তু অসম্ভব হয়ে যায়। কিন্তু আমরা যদি একটু ট্যাক্টফুলি গুণটা করি, তাহলে কিন্তু এই রাশিগুলো ছোট হয়ে যায়, এবং আমরা এভাবেই করব ইনশাল্লাহ। x টু দি পাওয়ার, এখন বেস 1 পাওয়ার আলাদা, গুণ বোঝাচ্ছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। p
পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এখন আমরা যদি লক্ষ্য করি এখানে সবগুলো পদ প্লাস মাইনাস আকারে আছে এবং কাটা চলে যাবে, ফলে এক্স টু দি পাওয়ার 0 রেজাল্ট হবে 1 সমান আর এইচ এস রুট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের বরাদ্দকৃত যে সময় সেই সময়ে শেষ। আমি আজকে এই সূচকের যতটুকু সম্ভব আমি নিয়েছি, তো তোমরা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। এখন কোভিড-19-এর দ্বিতীয় ঢেউ চলছে এবং খুবই প্রকট আকারে লকডাউন চলছে। তো তোমরা বাসা বাড়িতে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাবা মাকে সাহায্য করবে এবং ধর্মীয় রীতিনীতি অনুসারে নিজ নিজ ধর্ম পালন করবে। আর ফরিদপুর ভার্চুয়াল স্কুলে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো দেখবে। আগে জীবন পরে পড়ালেখা, তবে বাসায় থেকে আমরা পড়ালেখা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।